আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসালাত আসসালামু আল্লাহ রসুলিল্লাহ, অবাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, ফরজ গোসল কখন করবেন, কিভাবে করবেন, পুরুষ এবং মহিলারা কিভাবে ফরজ গোসল করবেন, ফরজ গোসল না করে কোনো কাজ করা যায় কিনা, সবগুলো বিষয় ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো। ফরজ গোসল যদি আপনার উপর ফরজ হয়ে যায়, ফরজ বিভিন্ন কারণে হতে পারে। এটা হতে পারে স্বপ্ন দোষের কারণে হতে পারে, বা স্বামী স্ত্রীর সহবাসের কারণেও কিন্তু হতে পারে। মহিলাদের ক্ষেত্রে আপনার হায়েজ এবং নিফাসের থেকে পাক হওয়ার সময়ও এটা হতে পারে। বিভিন্নভাবেই কিন্তু এটা হতে পারে। যদি আপনার পুরুষাঙ্গ বা স্ত্রীলিঙ্গ থেকে বীর্য বের হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার গোসল ফরজ হতে পারে। যদি নাপাকি শরীরে লেগে যায়, সারা শরীরে যদি নাপাকি লেগে যায়, সেই ক্ষেত্রেও গোসল ফরজ হতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আসুন আমরা গোসল কিভাবে করবেন। অনেকেই মনে করে ফরজ গোসলের জন্য নিয়ত করতে হবে কি না। দেখুন না, নিয়ত করতে হবে না, তবে এইটুকু আপনি মনে মনে বললে পড়তেও পারেন, নাও পড়তে পারেন। আল্লাহ, আমি নাপাকি থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করছি, এটুকু পড়তেও পারেন, না বললেও কোনো সমস্যা নেই। এরপর আপনাকে যে কাজটা করতে হবে, আপনি প্রথমেই যে জায়গায় নাপাকিটা লেগেছে, কাপড়ে হোক শরীরে হোক, এটা ভালো করে ধুয়ে নেবেন, খুঁটিয়ে খুঁটিয়ে ধুয়ে নেবেন বা ফেলে দিবেন। এটা কিন্তু ফেলতে হবে, শরীরে রেখে দিয়ে গোসল করলে কিন্তু হবে না, একদম পরিষ্কার করে ফেলে দিতে হবে। তারপর আপনি কি করবেন, যদি পুরুষ হন তাহলে পুরুষাঙ্গটা ভালো করে ধুয়ে নেবেন, আর স্ত্রী হলে স্ত্রীলিঙ্গটা ভালো করে একটু আঙ্গুল দিয়ে পরিষ্কার করে নেবেন। আর মহিলাদের ক্ষেত্রে মাথার চুল এর গোড়া পর্যন্ত কিন্তু পানি ঢুকতে হবে, সেক্ষেত্রে চুলটা ছেড়ে দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর যদি আপনি চুলের গোড়ায় পানি বাঁধা অবস্থা, চুলের গোড়ায় পানি পৌঁছে যায়, তাহলে না করলেও হবে। তবে উত্তম হচ্ছে চুল ছেড়ে দিয়ে সারা শরীরে, সারা চুলে আপনার পানি পৌঁছানো। নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমেই আপনাকে গড়গড়ার সাথে কুলি করে নিতে হবে। একবার অবশ্যই কুলি করে নিতে হবে, 3 বার করা হচ্ছে সুন্নাত। আপনি গড়গড়ার সাথে কুলি করে নেবেন। তারপর আপনি নাকে পানি দিবেন। নাকে নরম অংশের ভিতরে নাক ডান হাতে এভাবে নিয়ে নাকের ভিতরে ঢুকে তার বাম হাতের আঙ্গুল দ্বারা নাকটাকে আপনি পরিষ্কার করে নেবেন। এটা কিন্তু ফরজ। আর নয়তো আপনি যদি এটা না করেন, তাহলে কিন্তু আপনার ফরজ গোসল কিন্তু হবে না। এর মানে হচ্ছে আপনি পাক পবিত্র হচ্ছেন না। সম্মানিত দর্শক শ্রোতা, তারপরে আপনি ডান পাশে বাম পাশে আপনি সারা শরীরে আপনি পূর্ণাঙ্গভাবে আপনি পানি প্রবেশ করাবেন। কোথাও যদি একটু শুকনো অংশ থেকে যায়, আপনার কিন্তু ফরজ গোসল হবে না। আপনাকে কিন্তু এটা মনে রাখতে হবে, কোথাও কিন্তু শুকনো কোনো অংশ রাখা যাবে না। পরিপূর্ণভাবে আপনাকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একদম স্পষ্টভাবে আপনাকে ধুয়ে ফেলতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছেন, যখন আপনার অজু শেষ হয়ে যাবে, গোসল শেষ হয়ে যাবে, ফরজ গোসল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একটু সরে গিয়ে পাটা ভালো করে ধুয়ে নাও, একটু পায়ের মাঝে পানি ঢেলে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে পানি ঢেলে দিতেন। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, এটা হলো, আপনার যদি হাতে আংটি থাকে, আংটিটা একটু নড়াচড়া করে আংটির জায়গায় যেন পানি যায়, এটা একটু খেয়াল রাখতে হবে। যে ভুলটা আমরা অনেকেই করি, অনেকেই মনে করে গোসল করার পরে মনে হয় আবার অজু করতে হয়। না, না, গোসল করার আগে যদি আপনি গড়গড়ার সাথে কুলি করে নেন, নাকে পানি দেন, সারা শরীর ধৌত করেন, তাহলে কিন্তু আপনার গোসলের সাথে অজুটাও হয়ে গেল। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। গোসল করার পরে পুনরায় অজু করার কোনো প্রয়োজন নাই। অনেক উলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, কোনো কারণবশত গোসল করতে পারেননি, তাহলে কি ঘরের কাজ করতে পারবেন? হ্যাঁ, করতে পারবেন, তবে এটা উত্তম কাজ নয়। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। আমাদের এমন ধরনের মাসাইলগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।